জানতে চান আমার মেশিন দিয়ে কি দুধ দহন করি নাকি, তো মেশিনটা এই বুটগুলো একদম জাম হয়ে যায়। জাম এই বসায় দিলাম ফ্রেশ মোবিলটা, এটা বাটও আমি ফিটিং করে ফেলছি। ঠিক আছে, জুসটা তো খুবই মজা হয়েছে। এইভাবে পেঁপে না খাই, এবার জুস বানায় খাইলেই তো ভালো। এই যে মিটার উঠতেছে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ অনেকদিন পর আবার মেশিনের ভিডিও নিয়ে আসলাম। অনেক ভাইয়েরা মানে জানতে চান আমার মেশিন দিয়ে কি দুধ দহন করি নাকি। হ্যাঁ, আমি মেশিন দিয়ে দুধ দহন করি। তো কিছুদিন ধরে মেশিন দিয়ে দুধ দহন করতে পারতেছি না। মেশিনে একটু প্রবলেম ছিল, মেশিনে একটু মানে এই যে পানি টানি লাগা এগুলাতে একটু জাঙ্গার ছিল। এগুলা একটু জঙ্গার গুলা আমি একটু পরিষ্কার কইরা আমি একটু স্প্রে দিয়ে একটু রং টং করছি। আর মেজর প্রবলেমটা ছিল এই যে এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে দুধের মেশিনের গাড়ি। ঠিক আছে, তো এই গাড়িটার একটা প্রবলেম ছিল, এটা যে দুধ দহন করার জন্য এটা হচ্ছে হাওয়ার ট্যাঙ্কি, এটা হচ্ছে হাওয়ার ট্যাঙ্কি। ঠিক আছে, এই হাওয়ার ট্যাঙ্কির নিচে দেখেন, আমি দেখাই, এদিকে দুইটা ছিদ্র আছে। যখন মেশিনটা সারি এখানে দুইটা বুট থাকে, তো মেশিনটা এই বুটগুলো একদম জাম হয়ে যায়, তখন হাওয়াটা লোড থাকে। যখন আবার মেশিনটা অফ করি এদিকে এই বুটগুলো একটু মানে গ্যাপ হয়, এদিকে হাওয়া বের হয়ে যায়। ঠিক আছে, তো একটা বুট পড়ে গেছিল, কিভাবে পড়ছে আমি জানি না। তখন আমি একটা বুট ঢাকা থেকে অর্ডার দিয়ে আনছি, আনার পর আবার ওই বুটটা আমি আবার পাইছি। কোথায় পাইছি? আমার ওই গেটের কাছে। তো বুটগুলো আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই দুইটা বুট লাগানো থাকে এই মেশিনটার নিচে। হ্যাঁ, তো এই বুটগুলোর জন্যই আমার মেশিনটা কয়দিন ধরে পড়ে আছে। তো এখন মেশিনটা আমি চিন্তা করলাম যেহেতু বুট পাইছি, এখন এক কাজ করি, এটারে যখন একটু সার্ভিসিং করে ফেলি। তো সার্ভিসিং করতে গিয়া আমি একদম মোটর টোটর সবকিছু আমি একদম পাট করে ফেলছি। হ্যাঁ, এই হচ্ছে মোটরটা, আর এখানে হচ্ছে এই যে দুধের ট্যাঙ্কিটা, আর এইটাতে আছে যাবতীয় পার্টস গুলা এই জায়গায় আছে। ঠিক আছে, তো এখন আমি দুধের মেশিনটা আবার, এটা কিন্তু আমি আগে সবকিছু খুইলা রেডি টেডি কইরা এখন আমি এটারে ফিটিং করব। 4টা নাট ওয়াশার আছে, এই যে ওয়াশার দিয়ে এগুলা আমি লাগিয়ে দিব। এই আমি মোটরটা বসায় দিলাম, আর এটা হচ্ছে হাওয়ার ইয়েটা। ঠিক আছে, মোটরটা বসাইলাম। এখন এখানে আবার ওয়াশার আছে, উপরের ওয়াশার আছে, উপরের 4টা আপনার প্লাস্টিক ওয়াশার আছে, আর 4টা স্টিলের ওয়াশার আছে। ঠিক আছে, তো আমি দেখেন এই যে বসাইতেছি। চারটা ওয়াশার আমি কিভাবে বসাইতেছি আপনাদেরকে দেখাইতেছি। মোটরটা লাগাইলাম, এখন মোটরের যে হাওয়া যে এই যে ট্যাঙ্কিতে আসবে, এটার থেকে হাওয়াটা এখানে এসে ঢুকবে ট্যাঙ্কিতে। এই হুস পাইপ আছে, এই যে আমি হুস পাইপটা এখন লাগাই দিতেছি, আপনারা দেখেন। মোবিলের ট্যাঙ্কিগুলা ফিট করব। ট্যাঙ্কিগুলো আমি ওয়াশ করে রাখছি। এই যে এই একটা আপনার এইখানে থাকবে, এটা হচ্ছে এখান থেকে আসবে, এটা বসবে এখানে। এই যে দেখেন, এই বসায় দিলাম ফ্রেশ মোবিলটা, এই মাথা থাকবে উপরে। এই দিয়ে দিলাম একটা, আর এখানে ঢুকবে একটা। ট্যাঙ্কি লাগানো শেষ, ট্যাঙ্কির কাজগুলা শেষ আমার। ঠিক আছে, এখন আসেন পরবর্তী ধাপে আমি যাই। পরবর্তী ধাপ হয়েছে আপনার সেন্সরগুলা ফিট করব। এখন এই যে সেন্সরটা ফিট করতেছি, এই দিলাম সেন্সরটা ফিট করে। ঠিক আছে, এখানে আছে আবার কিছু হাওয়ার লাইন, এটা হচ্ছে মিটারের লাইন।
ঠিক আছে, এখন আমি মিটারটা ফিট করব। তো আলহামদুলিল্লাহ আমার আস্তে আস্তে কাজ অলমোস্ট আটায় তুলতেছি। এই যে আমি মিটারটা সেট করলাম, ঠিক আছে। এই যে এখন মিটারটা সেট করলাম। আচ্ছা, মিটার সেট করার পর আমি কি দিব, আমি দিব এখানে এই যে আমার পাইপগুলা, যেখানে ট্যাঙ্কের পাইপগুলা থাকবে এই দিয়ে দিলাম, এইটা ফিট করে ফেললাম। এখন কি ফিট করব, এখন দিব আমি এখানে আরেকটা পাইপ, এখানে আছে একটা। আচ্ছা, এই দিয়ে দিলাম আমি ট্যাঙ্কির থেকে হাওয়া যেটা বের হয়, এইটা আমি আস্তে আস্তে এখানে ট্যাঙ্কিটা বসায় দিব। এই যে আমি ট্যাঙ্কিটা এই আমি ট্যাঙ্কিটা এখন বসাবো, ঠিক আছে। এই দিলাম ট্যাঙ্কি বসায়া। এখন ট্যাঙ্কির ভিতরে একটা লাইন আসবে, এই লাইনটা আসবে, ফিটিং করব এই যে আমার বাটগুলা, এই বাটগুলা ফিটিং করব। আলহামদুলিল্লাহ অবশেষে আমি মোটামুটি মেশিনটা মোটামুটি ফিটিং করে ফেলছি। এই যে চাইরোটা বাটও আমি ফিটিং করে ফেলছি, ঠিক আছে। ট্যাঙ্কিটাও ফিটিং করছি, এখানে হাওয়ার মিটারটাও ফিটিং করছি, মোবিলের ক্যানটাও ফিটিং করছি, সেন্সরটাও ফিটিং করছি। এখন রয়েছে আমার এই যে এই লাইনটা আমি ফিটিং করব এই বাটের সাথে, এই বাটের সাথে ফিটিং করব। ফিটিং কইরা আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আসলে এটা কাজ করতে করতে হেরান হয়ে গেছি। হেরান হওয়ার পর আসলে এই যে নিজের গাছের থেকে একটা পেঁপে পারছি, পেঁপে বাইরা এক গ্লাস পেঁপের জুস বানাইয়া আমার বড় মেয়ে দিছে আলহামদুলিল্লাহ। তো নিজের গাছের পেঁপে দেখাইতে পারলাম না পারা, তো গাছের পেঁপে আলহামদুলিল্লাহ খাইতেছি, এক গ্লাস বানাইয়া দিছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। জুসটা তো খুবই মজা হয়েছে। এইভাবে পেঁপে না খাই, এবার জুস বানায় খাইলেই তো ভালো। তো মোটামুটি মেশিন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মেশিনটা স্টার্ট দিয়ে একটু দেখাই, আসেন। এই যে মেশিনটা এখন আমি কারেন্টে লাগাবো। অনেক দিন পর। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার মেশিনটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমার সেন্সরে কাজ করে নাকি দেখি। এই যে মিটার উঠতেছে দেখেন, এই যে মিটার উঠতেছে, এই যে আমার সেন্সরে কাজ করতেছে, ঠিক আছে। নিচে যে বুটগুলা লাগাইছিলাম এই যে এগুলা একদম মাশাআল্লাহ সুন্দর কাজ করতেছে, একদম একুরেট কাজ করতেছে। তো সবাই মেশিনের জন্য দোয়া করবেন। আমার মেশিন হয়েছে, আমার একজন স্টাফের কাজে দেয় 10টা গরু অনায়াসে এই মেশিনটা দিয়ে দুধ দহন করা যায়। আর এই মেশিনের কার্যকারিতা আমি কি বলবো, মানে বিপদের বন্ধু, একমাত্র বিপদের বন্ধু থাকলে এই মেশিনটাই আছে। আপনার দুধ দহন করার স্টাফ যদি চলে যায়, আপনার কাছে যদি এই মেশিনটা থাকে, আর আপনি যদি আপনার গাভীগুলা যদি অভ্যস্ত করে রাখতে পারেন যে মেশিন দিয়ে দুধ দহন করার, তাইলে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যায় পড়বেন না, ঠিক আছে। তো বন্ধুরা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।